নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ট্রাভেল যাত্রা চ্যানেলে স্বাগত জানাই। আমরা প্রায় 18 জন মিলে টাকি এসেছিলাম বেড়াতে এক রাতের জন্য। সেখানে আমাদের থাকার ঠিকানা ছিল সানরাইজ গেস্ট হাউস। চলুন আজ তার একটা ছোট্ট ঘরোয়া রিভিউ শেয়ার করি আপনাদের সাথে। এই হলো সানরাইজ গেস্ট হাউস। কালো গেট দিয়ে ঢুকে প্রথমেই বড় বাঁধানো জায়গা, যা দেখতে অনেকটা উঠোনের মতো। চারিদিকে সুন্দর করে বাঁধানো চেয়ার সিমেন্ট দিয়ে, আর দোলনা। একটা পাশে ছোট লনের মতো, মাঝখানে একটা ফোয়ারা, যেটা রাত্রেবেলায় চালানো হয়। আসুন আমরা এবার হোটেলের ভেতরে ঢুকি। এই আমরা ঢুকলাম। ঢুকেই একটা সাইডে দেখলাম ডাইনিং হল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং হল। আর এর উল্টো দিকেই রিসেপশনের পাশ দিয়েই সিঁড়ি উঠে চলে গেছে ওপরে। আমাদের যে যার ঘর অ্যালটেড ছিল, আমরা ফার্স্ট ফ্লোরে ঘর পেয়েছিলাম, তাই ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম। এই সিঁড়িটা দেখুন, এই আমরা ঢুকছি। আর সামনে যে দরজাটা দেখছেন সেটা খুলে আবার এক্সটেন্ডেড আরো অনেক ঘর আছে, আমরা ওটাও পরে দেখাচ্ছি। এই আমার রুম 104। এই ঢুকলাম রুমে। এই হলো বাথরুম। বাথরুম ভালোই পরিষ্কার ছিল এবং গিজার আছে, সবই যা যা দরকার পড়ে বাথরুমের জন্য সবই আছে এখানে। আসুন রুমটা দেখাই। ডাবল বেডেড খাট, একদিকে আপনার আয়না, জলের বোতল জার রাখা, এই টিভি, একটা সোফা, আর উপরে দেখুন এসি। ওরা একটা টাওয়েল, সাবান, যা যা দেওয়ার সেগুলো দিয়েছিল। আর এই দেখুন, এটা হলো ব্যালকনি। ব্যালকনি থেকে ইছামতি নদীর যে মনোরম দৃশ্যটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। ব্যালকনিতেও একটা চেয়ার আর টেবিল ছিল, আর জলের একটা জার। এই ফুল ভিউটা আমার রুমটার। তবে বালিশটা খুব একটা কমফোর্টেবল ছিল না, খুব উঁচু আর শক্ত ছিল, যার জন্য সকালে উঠে মাথা ধরে গিয়েছিল। এই হলো ঠিক দরজা খুললেই এই আলমারি, যেখানে আপনারা আপনাদের সুটকেস বা রাখতে পারেন। বেরিয়ে এবার আমি ওই দরজাটা খুলে ওই এক্সটেন্ডেড যে পোর্শনটা, সেখানে আমি আপনাদের দেখাচ্ছি। জানলা দিয়ে দেখুন গ্রামের সিন দেখা যাচ্ছে। আমি এগিয়ে চললাম। এই সব পরপর রুমস। এই যে সিঁড়িটা চলে গেছে, এটা 3 তলায় চলে গেছে। 3 তলাতে ঠিক একই রকম ভাবে সব রুমস গুলো আছে। চলুন আপনাদের একতলায় এই পোর্শনটা নিয়ে যাই। এই দেখুন এই ডাইনিং টেবিলটা, চেয়ারগুলো সব দোলনা। দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু খেতে খুবই অসুবিধে এখানে। যাকে এবার চলুন আমরা কি কি খেলাম সেগুলো আপনাদের একটু দেখাই। এটা দুপুরের খাবার। আমরা যা যা অর্ডার করেছিলাম তাই ওরা বানিয়ে দিয়েছিল। ভাত, মুগ ডাল, বাঁধাকপির তরকারি, বেগুনি, পেঁয়াজ, লঙ্কা, শসা আর লেবু। এদিকে 2টো মাছ দিয়েছিল, পাবদা আর কাতলা, তারপর চাটনি, মিষ্টি।
খাবারের স্বাদ খুব ভালো ছিল। এরপর আমরা বিকেলবেলায় বেরোলাম। এই সময় দেখলাম ম্যানেজার বাবু একা বসে আছেন, তাই ওনার কাছে গিয়ে হোটেল সম্বন্ধে জানতে চাইলাম, যাতে ওনার মুখেই আপনারা সরাসরি জানতে পারেন এই হোটেল সম্বন্ধে। এই গেস্ট হাউসটা সম্বন্ধে একটু বলুন, যেমন কেমন কটা ঘর, কি কি ফ্যাসিলিটিস আছে এখানে যে লোকেরা এসে থাকতে পারবে। আপনার মোটামুটি আমাদের এখানে 30টা রুম আছে। 30টা কি এসি? সবই এসি রুম, সবই গিজার আছে, সব কটাতেই টিভি আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। আচ্ছা। এর মধ্যে আপনার প্রতিটা 90% রুম হচ্ছে আমাদের রিভার সাইডে আছে, খুব অল্প ঘর আছে যেগুলো ব্যাক সাইডে আছে। আর হচ্ছে আপনার মোটামুটি আমাদের সিজন টাইমে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একটা রেট চলে, তারপর থেকে আবার রেটটা একটু কমে যায় সিজনের পর। এবার ওটা বিভিন্ন রকম ভাবে ভ্যারি হয়, ওটা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কখন কি রেট যাচ্ছে আমরা বলে দিতে পারবো। আর এটা কি কমপ্লিমেন্টারি? এর মধ্যে এখন চলছে ইনক্লুডিং ট্যাক্স এন্ড ব্রেকফাস্ট। এখন চলছে মানে সিজন টাইমটা চলছে, হয়তো এরপরে রেট কমে গেল তখন হয়তো ব্রেকফাস্টটা স্টপ হয়ে গেল। এর মধ্যে হয়তো জিএসটিটা তারপরে আলাদা করে তাদেরকে হোয়াটসঅ্যাপে কি রেট চলছে, তারপরে রুমের ছবি সবকিছুই দেওয়া যাবে। আমাদের গুগলেও পেয়ে যাবেন, আপনি টাকি সানরাইজ গেস্ট হাউস সার্চ করলে ওখানে সব পেয়ে যাবেন। আচ্ছা, কি রুম সার্ভিস নেই না? রুম সার্ভিস আছে, খেতে চাইবে, হ্যাঁ হ্যাঁ, যে রুমে খেতে চাইবে রুমে, তার জন্য এক্সট্রা কোনো কস্ট নেই। যে রুমে চাইবে রুমে, যদি মনে করে আমাদের ডাইনিং এরিয়াতে এসে খাবে সেখানেও খেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা ট্যারিফটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখনকার ট্যারিফটা যেটা আছে ওটা আপনি এখানে দেখাতে পারেন, পরে যখন আবার চেঞ্জ হবে ওটা আবার তখন কাস্টমারও মানে আপনাদের সঙ্গে কন্টাক্ট করে নেবে। মোবাইলে কন্টাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করলে হবে বা করলে হবে, সবই আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ওটা একটু শো করে দেন। খাওয়া দাওয়ার ব্যাপারটা বলুন। খাওয়ার ফুডিং মানে বাঙালি সমস্ত খাবারটা পেয়ে যাবেন আমাদের এখানে বাঙালি। আর যদি আপনার কোনো মেনু থাকে ওটা আপনি বললে আমরা তৈরি করে দেবেন তো? থ্যাংক ইউ ম্যাম। বিকেলের দিকে আমরা স্ন্যাক্স খেলাম, চিকেন পকোড়া আর আপনার পেঁয়াজের পকোড়া, চা কফি যে যা চায়। আর ডিনারে ছিল ঘুগনি, মাটন, চিকেন যে যেটা চাইবে, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, আর তার লাস্টে দেওয়া হলো আইসক্রিম। এই সব মেনু আমাদেরই ঠিক করা, আমাদের পছন্দ অনুযায়ী। এবার আসুন আমার সাথে রাত্রের সানরাইজের ভিউটা আপনাদের দেখিয়ে দিই ঘুরিয়ে। এখানেই বলে রাখি, আপনাদের যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। ফোয়ারাটির রং বদলে যাওয়ার সাথে সাথে সানরাইজ গেস্ট হাউসের সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে গেছিল। পুরো জায়গাটা দেখতে খুব সুন্দর, উজ্জ্বল লাগছিল। রাতের অন্ধকারে গেস্ট হাউসের বাইরে বসে আমরা বন্ধুরা মিলে ইছামতি নদীর ধারে বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম। নীরব নদী আর শান্ত হাওয়ার মাঝে ওই সময়টা খুবই মন ছুঁয়ে যাওয়া একটা অনুভূতি দিয়ে গেল। তাহলে আজ আসি, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।